কালকে সকালে যে মাছটা খেয়েছি সেটা এই মাছটাই ছিল। এখন রান্না করবে, তো আমি ভাবলাম একটু কাঁচা অবস্থাতেই দেখাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। রান্না বান্নার কাজ চলছে, আপু রান্না করছে, আমরা টুকটাক কাজ করেও দিচ্ছি আর বসে গল্প করছি। আজকে প্ল্যান আছে একটু বাইরে যাওয়ার, তো আপুকে বলছিলাম একটু তাড়াতাড়ি রান্না করেন, কিন্তু কিভাবে যেন কথা বলতে বলতে অনেক সময় চলে যায়। আসলে বাসা দূর হওয়ার কারণে আমাদের ওনার সাথে বছরে 2 বারই দেখা হয়, আর উনি আমাদের বাড়িতে যায়। আমরা দেখা যায় কয়েক বছর পর পর আসি, তো এই জন্য কাজের চাইতে গল্পটাই বেশি হয়। এখন মাংসে মশলা মিশাচ্ছে আর আমার ভিডিও করাটা নিয়েও একটু সবাই মজা করছে। তো মজা করতে করতে আপু এত পরিমাণে মাংসের মধ্যে মশলা দিয়ে দিয়েছে যে খাওয়াই পুরো বাজে হয়েছে রান্নাটা। কিন্তু সবশেষে দোষটা আমারই হয়েছে, আমি ভিডিও করছি তার জন্য নাকি আজকে রান্নাটা খারাপ হয়েছে। ভাইয়ের বউ বলে কথা, দোষ তো সবসময় ভাবিদেরই হয়, তাই না? এই মাছটা খেয়ে কালকে সবাই এত মজা পেয়েছে, তো যার জন্য আপু আজকে আবার রান্না করছে। কালকে তো সবাই ভাজা খেয়েছিল, আজকে সবাই রান্না করে খাবে। গ্রামের মধ্যে এই পার্টটা কিন্তু সবচেয়ে বেশি সুন্দর, রান্নাঘরটা মাটির চুলার। আমার কাছে কিন্তু এটা অনেক ভালো লাগে, যদিও আমি এরকম মাটির চুলাতে কখনো রান্না করিনি আর করতে পারিও না। আপু রান্না করছে আর আমরা সবাই একসাথে বসে আছি। বাচ্চাদের কথা কি আর বলবো, ওদেরকে তো দেখাই যাচ্ছে না। খোলা মাঠ পেয়ে যে যার মতো যত খুশি খেলছে। ঢাকা শহরে আসলে যতই ঘোরাই না কেন, এরকম খোলা পরিবেশ কোথাও পাওয়া যায় না। আপু বলছিল এখানে যাতে আর না বসি, বাচ্চাদেরকে ফ্রেশ করে, যাতে নিজেও ফ্রেশ হয়ে নেই। সেটাই করেছি। সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আজকে আর রেস্টুরেন্টে রেডি হয়ে চলে যাচ্ছি ঘুরতে। আজকের ওয়েদারটা এত সুন্দর, ঠান্ডা বাতাস আর রোদ নেই। আমরা যেহেতু বিকাল থেকে বের হয়েছি, তো খুব সুন্দর একটা পরিবেশ পাচ্ছি। আপুদের বাড়ি থেকে বাজারটা অনেকটাই দূরে, প্রায় 30 মিনিটের মতো সময় লাগে। তো আমরা বাসার কাছেই গাড়ি এনেছি, সেখান থেকে উঠে যাচ্ছি। আর আজকে সারাদিনই এই গাড়িতেই থাকবো। এই যে এটা হচ্ছে আপুদের বাজার, আর এখানেই সপ্তাহে একদিন হাট বসে। গ্রামে এখনো হাট বসে, আর হাটের দিন সব পাহাড়ি জিনিসপত্র পাওয়া যায়, সাথে চাকমাদেরকেও দেখা যায়। আমি একবার এসেছিলাম, তো এইবার যে হাটটা বসেছে সেই দিন আর আসতে পারিনি, কারণ আমরা যেদিন এসেছি সেই দিনই হাটের দিন ছিল। রাস্তাগুলো দেখতে কিন্তু খুব ভালোই লাগে, সমতল, সাথে আবার কিছু পর পর পাহাড়। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটাই হচ্ছে আপুদের মেইন রোড, আর এইখানেই হচ্ছে একটা হাই স্কুল। গাড়ি দিয়ে যাচ্ছি আর আপু একটা একটা করে সব দেখাচ্ছে আমাদের। কি সুন্দর খোলা মাঠ, চারিদিকে সবুজ আর সবুজ, দেখেই একদম চোখটা জুড়িয়ে যাচ্ছে। মাঠের পরে আবার ছোট ছোট পুকুর আছে, সেখানে আবার মানুষজন গোসলও করছে। আমরা যেখানে এসেছি সেখান থেকে আপুদের বাসার দূরত্ব প্রায় 2 ঘন্টা। আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর এরকম পাহাড়ি এলাকায় সন্ধ্যার পরে বাইরে না আসাটাই ভালো। কিন্তু এখানে আসার পর পুরাই টাইমটা নষ্ট হয়ে গেছে, আর আমরা সবাই আপুকে বকছিলাম যে কোথায় নিয়ে আসলেন, এটা কোনো ঘোরার জায়গা নাকি। আসলে এখানে বেশি একটা সুন্দর ছিল না, শুধু একটু পানি ছিল একটা পুকুরের মধ্যে। এই পরে আমরা চলে আসছি নকশিপল্লীতে। এইখানে খুব সুন্দর একটা জায়গা ঘোরার মতো, বাচ্চাদেরও খেলার জায়গা আছে, সাথে খাবারের জন্য আলাদা স্পেস আছে।
এই তো আশপাশটা একটু ঘুরে ঘুরে দেখছি আর ভাবছি যে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, যেতে যেতে আবার 2 ঘন্টা সময় লাগবে। তো যাবো কখন আর এখানে থাকবো কখন? তো যাই হোক, বাচ্চাদেরকে খুশি করতে পারলেই হয়তো আজকের দিনটা সার্থক হবে। তো এখন সবাই মিলে একটু আনন্দ করি, বাসায় যখন যাব তখন দেখা যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।